বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরে রয়েছে শিবরাম চক্রবর্তীর প্রবন্ধ সমগ্রের বই বিন্দু বিসর্গ থেকে মাত্র 100 টাকা মুদ্রিত মূল্যে রাখা হয়েছে। প্রি বুকিং করলে আবার 70 টাকায় পাওয়া যাচ্ছে। প্রি বুকিং চলছে 30শে নভেম্বর পর্যন্ত, যোগাযোগ নাম্বারও দেওয়া রয়েছে। এই বিষয়টা কিন্তু দারুণ। শিবরাম চক্রবর্তীর লেখা তো খুবই ভালো, এবং ওনার প্রবন্ধের মধ্যে যে সাহিত্যকর্ম লুকিয়ে রয়েছে বা উনি যেভাবে লিখেছেন তার লেখন শৈলী, সেইটাকে পাওয়া এবং সেটা 100 টাকার মধ্যেই প্রবন্ধ পুরো সংগ্রহটাকে পেয়ে যাওয়া বড় বিষয়। তো এই ধরনের বইগুলো সচরাচর আমাদের চোখ থেকে হারিয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আমি চেষ্টা করি আপনাদের সামনে চ্যানেলে তুলে ধরতে। অবশ্যই লাইক করবেন, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন আরও খবরের দিকে এগিয়ে যাই। পরের খবরটি রয়েছে দুটি নতুন বই প্রকাশ নিয়ে। রায় পরিবার তথা বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে দুটি নতুন বই প্রকাশ হতে চলেছে। উপেন্দ্র কিশোর ও মৌসুয়া রায় পরিবারের গপ্পসপ্প প্রথম বইটির নাম, যেটি লিখছেন হিতেন্দ্র কিশোর রায়চৌধুরী। পরের বইটি হচ্ছে সন্দীপ রায়ের কলমে রায়বাড়ির ঘরে বাইরে। এই বইটি সম্পর্কে আমি আগেও বলেছি। এই বইটিতে সন্দীপ রায়ের কী করে সিনেমা জগতে আসা, মানে ক্যামেরার পেছনে তথা পরিচালক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করা ইত্যাদি সমস্ত বিষয়গুলো থাকবে। তো এই দুটো বইয়ের প্রচ্ছদ এবং অন্যান্য বিষয় আপডেট পেলে অবশ্যই চ্যানেলে প্রকাশ করব। এগিয়ে যাই পরের আপডেটের দিকে। এবার বইমেলাতে ভূতের গল্পের ওপরও বেশ কিছু সংখ্যা আসছে। ঠিক যেমন বিনোদ ঘোষালের বাতাসি গ্রামের বিপদ নামে একটা সংকলনধর্মী ছোটদের গল্পের বই আসছে। ছোটদের মানে কিশোরদের বয়সী লেখা রয়েছে, সবাই পড়তে পারবে, বড়রাও মজা নিতে পারবে, এরকম ধরনেরই বই। প্রচ্ছদটা ভারী সুন্দর হয়েছে এবং একটা গ্রাম বাংলার ভূতের ভাইবস দিচ্ছে, যেটা কিন্তু এখন পাওয়া যায় না। বর্তমানে বেশিরভাগ বই একটু টেকনিক্যাল হয়ে গেছে, সেজন্য পিওর সেই আগেকার দিনের গ্রাম বাংলার ভুতুরে ভাইবস ব্যাপারটা বই থেকে হারিয়ে যাচ্ছে। তো বিনোদ ঘোষালের কলমে নতুন বই আসতে চলেছে বসাক বুক স্টোর থেকে। আমরা সকলে জানি বসাক বুক স্টোর থেকে বেশ কিছু ভালো বই প্রকাশ পেয়েছিল, আমি সেগুলোর রিভিউ রয়েছে আমার চ্যানেলে। তো বইটির মুদ্রিত মূল্য ইত্যাদি আস্তে আস্তে প্রকাশ পাবে, সূচিপত্র প্রকাশ পেলে জানাবো। চলুন পরের বইটির খবরে এগিয়ে যায়। বিভা প্রকাশনী থেকে আসতে চলেছে নতুন একটি বই, এবং সেই বইটির নাম হচ্ছে এক ঝুড়ি কুড়ি। 20টি গল্পের সংকলন রয়েছে মৌসুমী মুখোপাধ্যায়ের কলমে। বইটি পেপারব্যাকে আসবে, ডিমাই সাইজে হবে এবং এই বইটির মধ্যে ইলাস্ট্রেশনও থাকবে। বইটির দাম রাখা হয়েছে 177 টাকা এবং সেটার ওপর ছাড় ইত্যাদি তো থাকবে। সূচিপত্র আমার হাতে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখানে বিতীর্ণ, সওদা, কবুল, ফ্রেন্ড রিকোয়েস্ট, অরিন্দম 2322, অসুখ, বোধন, এরকম অনেক নামেরই গল্প রয়েছে। গল্পগুলোর নাম দেখেই বোঝা যাচ্ছে যে কিশোরধর্মী গল্প নয়, একটু ম্যাচিওর লেভেলের গল্প। কিছু কিছু মনে হচ্ছে যে হয়তো কল্পবিজ্ঞানেরও রয়েছে, অর্থাৎ পাঁচমিশেল গল্প হতে পারে, এটা একটা আইডিয়া। তো অবশ্যই বইটি প্রকাশের পর আরও ডিটেলে আমরা জানতে পারবো। রিভিউ অবশ্যই আসবে, সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে। এগিয়ে যাই পরের আপডেটের দিকে। আগেই বলেছি এবছর ভূতের কিন্তু বেশ কিছু সংকলন আসতে চলেছে। ঠিক যেমন পাড়াগাঁয়ের ভূতেরা বলে একটা পত্রপাঠ থেকে নতুন বই আসতে চলেছে। 25টি ভৌতিক গল্প থাকছে। এই গল্পগুলো যখন নেওয়া হচ্ছিল তখন একটা বিজ্ঞাপন প্রকাশ হয়েছিল। সেই বিজ্ঞাপন আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম চ্যানেলে। আমার চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার বন্ধুরাই সেখানে লেখা জমা দিয়েছিলেন। তার মধ্যে বেশ কিছুজন আবার আমাকে জানিয়েছেন তাদের লেখা সিলেক্টও হয়েছে। তো যাই হোক, তাদেরকে অভিনন্দন। আর তার সাথে জানাই যে এই ধরনের কোথায় লেখা নেওয়া হচ্ছে ইত্যাদি সমস্ত খবরাখবরই কিন্তু দিয়ে রাখি চ্যানেলে। অবশ্যই ফলো করবেন চ্যানেলটাকে রেগুলারলি। যাই হোক, এই বইটার কথায় আসলে প্রি বুকিং চলছে বর্তমানে। 299 টাকার বই হলো 225 টাকায় পাওয়া যাচ্ছে। ফ্রি বুকমার্ক থাকছে, আপনারা নিচে যে নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করে বইটাকে আনিয়ে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পত্রভারতী থেকে আসতে চলেছে নতুন একটি বই বিশ্বাসঘাতকের সন্ধানে, অভিক দত্তের কলমে। প্রচ্ছদ কিন্তু হয়েছে জমকালো, একদম সে আগেকার দিনের জেমস বন্ডের সিনেমাগুলোতে 007-এ যেরকম ধরনের আমরা আলো আবছায়ার ব্যাপার দেখতাম, সেই রকম ধরনের মূলত থ্রিলার এবং প্রেম ঘটিত সমস্ত বিষয়, তারপরে খুন ইত্যাদি থেকে একটা ম্যাচিওর কন্টেন্টের ওপর আসছে। প্রচ্ছদটা কিন্তু খুব মনে ধরেছে, ভীষণই ভালো হয়েছে। মুদ্রিত মূল্য এবং ইত্যাদি জানা যায়নি, তবে পত্রভারতীর প্রকাশনী তো খুব শীঘ্রই আমরা জানতে পারবো। অভিক দত্তের এই বইটিকে আপনারা উইশ লিস্টে রাখতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। ভূতের বা থ্রিলার গল্পের তালিকা এখানেই শেষ নয়। আলোক প্রকাশনী থেকে নতুন একটি বই সন্ধ্যা নামার পরে, এই বইটি আসতে চলেছে সংকলনধর্মী বই।
মানসী রায় চট্টোপাধ্যায়, অনামিকা মণ্ডল সেনগুপ্ত প্রমুখদের সম্পাদনাতে বিষয়টা হচ্ছে, এবং বইটির প্রচ্ছদ দেখেই বোঝা যাচ্ছে এটা হরার জনরাকে কভার করছে। আর সেটাও মানে ওনারা জানিয়েছেন যে হরার জনরারই বই, আর এখানে সংকলনধর্মী বেশ কিছু লেখা থাকবে। তো সেই খবরটাও জানিয়ে রাখলাম। আলোক প্রকাশনী থেকে আসতে চলেছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। সুকুমার রায় এবং আবোল তাবোল দুটো পারস্পরিক একে অপরের যেন পিঠোপিঠি সম্পর্ক। সেই জায়গা থেকেই আমরা আবোল তাবোলের 100 বছর উপলক্ষে বিভিন্ন জায়গায় উদযাপিত হতে দেখছি স্পেশাল বিষয়টিকে। কিছুদিন আগে দেশ পত্রিকাতেও আবোল তাবোল নিয়ে একটা লেখা প্রকাশ হয়েছিল। বর্তমানে রঙ্গন পত্রিকা, যেটা পত্রিকা একটা, সেটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবোল তাবোলের 100 বছর এই যে পূরণ হলো সেটাকে সেলিব্রেট করা হয়েছে। প্রচ্ছদ কাহিনী রয়েছে, গল্প রয়েছে, কবিতা রয়েছে, সমস্তই রয়েছে, এবং বইটা আপনারা পেতে পারবেন মাত্র 14 টাকার বিনিময়ে। তবে সেক্ষেত্রে কিন্তু বলে দিই, এটা কিন্তু বুক আপনার ইমেলে আসবে, আপনি ডাউনলোড করে সেটাকে পড়তে পারবেন। আমি একবার পড়েছিলাম রঙ্গনের পত্রিকা, ওনাদের বুকের যে তৈরির ব্যাপারটা খুব সুন্দর, মানে পিডিএফ ফর্মে নয়, প্রপারলি বুক যেরকম হয় সেরকমই হয়, ভীষণ ভালো কাজ হয় আর কি। বুক হলেও যথেষ্ট ভালো, সেটাই বলতে চাইছি। দেখতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পিছিয়ে নেই কল্পবিজ্ঞানের ওপরেও গল্প। সিদ্ধার্থ ঘোষের রচনা সমগ্র নিয়ে আসতে চলেছে কল্পবিশ্ব প্রকাশনী, এবং এটা 3 নম্বর খণ্ড আর কি। এর আগেও প্রথম এবং দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে। তো সিদ্ধার্থ ঘোষের কল্পবিজ্ঞানের গল্প পড়েছেন কি? যদি না পড়ে থাকেন এবছর দেখতে পারেন। আমার মনে হয় আপনার কল্পবিজ্ঞান পড়ার যে বাসনাকে তৃপ্ত অবশ্যই করবে। খুবই ভালো মানে গল্পগুলো আর কি। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। ভাষা ক্লাসিক্স থেকে আসতে চলেছে নতুন একটি বই, এবং মূলত ইতিহাস বা ঐতিহাসিক জায়গায় রডা কোম্পানির অস্ত্র লুণ্ঠন নিয়ে চটজলদি সিরিজে আসতে চলেছে বইটি। 1914 সালের 26শে আগস্ট বিপিন গাঙ্গুলির দলের সভ্য শ্রীশচন্দ্র মিত্র বন্দুক ব্যবসায়ী রডা অ্যান্ড কোম্পানির 50টি মশাল পিস্তল এবং 46,000 কার্তুজ সুকৌশলে অপহরণ করেন। খিদিরপুর বন্দর এলাকায় এই অভিনব অস্ত্র অপহরণের অন্যতম সাথী ছিলেন বেঙ্গল ভলান্টিয়ার্সের আরেক বিপ্লবী শ্রীশপাল। এই ঘটনাটিকে এখানে তুলে ধরা হয়েছে চটজলদি সিরিজে। ছোট্ট বই হয়, খুব তাড়াতাড়ি পড়া যায়, দামটাও মোটামুটি রিজনেবল। যারা এই ধরনের দেশের ওপরে বই পড়তে পছন্দ করেন, বিপ্লবী বিভিন্ন কাণ্ড কারখানার ওপরে, তাদের জন্য ভালো অপশন, দেখতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বিভা প্রকাশনী তাদের হরার সিরিজের চিরপরিচিত গণ্ডি থেকে বেরিয়ে এসে এবার কিন্তু বেশ কিছু বইয়ের নতুন জনরাকে তারা হাত দিয়েছেন। সেই জায়গা থেকে এই বইটিও আপনারা তালিকায় রাখতে পারেন। বইটির নাম হচ্ছে নারী নেশা নাশকতা, জয়ন্ত দের কলমে। অসভ্যচক গল্পটা ওর ভেতরেই একটি সংকলনের মধ্যে থাকা গল্পের এখানে প্রচ্ছদ রাখা হয়েছে। অ্যাডাল্ট কন্টেন্ট অবশ্যই, এবং অবশ্যই যারা বড় ম্যাচিওর তারাই এই বইটিকে পারচেস করার চেষ্টা রাখবেন, পড়বেন। আমি জানি না কীরকম হবে, তবে প্রচ্ছদ এখনও পর্যন্ত প্রকাশ পায়নি, শুধুমাত্র এটা দিয়েই একটা টিজারের মতো করা হয়েছে যে বইটা আসছে। তো জেনারেলি আমরা বিভা থেকে হরার সিরিজের গল্প দেখে থাকি, এখন তো কল্পবিজ্ঞান, প্রেম ইত্যাদি নিয়েও গল্প বেরিয়েছে। আমি বিভা প্রকাশনী কী কী বই আসতে চলেছে তা নিয়ে একটা ভিডিও অলরেডি করেছি। তো রিসেন্টলি জানতে পারছি এই বইটাও আসছে। তো অ্যাডাল্ট কন্টেন্টের ওপরেও কিন্তু একটা কাজ হচ্ছে বলাই বাহুল্য। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেট রয়েছে একটি বইয়ের প্রি বুকিং নিয়ে। নিঃসঙ্গ মোহ নামে বইটির কথা আমি জানিয়েছিলাম, দ্বীপ প্রকাশনী থেকে আসতে চলেছে। তো বইটা প্রকাশ হতে চলেছে 30শে নভেম্বর। তো আপনারা মহুয়া রায়চৌধুরীর একেবারে জীবন এবং তার মৃত্যু ঘিরে যে একটা রহস্য রয়েছে সেই সম্পর্কিত সাক্ষাৎকার, আলোচনা ইত্যাদি রয়েছে বইটির মধ্যে। তো আপনারা দেখতে পারেন যে এই বইটিকে প্রি বুকিং 25% ছাড়ে এখনও হচ্ছে। তো নিচে মুদ্রিত মূল্যটাও লেখা আছে। যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বিভা প্রকাশনী থেকে আসতে চলেছে আরও একটি বই, এবং রিসেন্টলি এই টপিকটা খুবই উঠেছে। আমি বলছি বইটার নাম রাখা হয়েছে খালিস্তান, হাজার যুদ্ধ ক্ষত, বিভাস রায়চৌধুরীর লেখা। তো আপনারা সকলেই জানেন যে বর্তমানে খালিস্তান নিয়ে একটা ব্যাপার হচ্ছে, এবং কানাডা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এ নিয়ে একটা চলছে ভেতর ভারত এবং অন্যান্য জায়গায়। তো যাই হোক, ওদিকে যাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে যে খুব কারেন্ট টপিক নিয়ে একটা নতুন বই আসতে চলেছে, এবং এই বইটা আশা করছি দাগ কাটবে, কারণ অনেকেই এই টপিকটা নিয়ে হয়তো গল্প পড়তে এই সময় পছন্দ করবেন। তো প্রকাশিতব্য বইয়ের তালিকায় বিভার এই বইটিও যোগ হচ্ছে। বিভার প্রকাশনী থেকে প্রায় 8 থেকে 10টি বই এবার প্রকাশ পাচ্ছে, এমনটাই খবর। যাই হোক, এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে।
শেষ হলো আজকের পর্ব। চেষ্টা করলাম বেশ কিছু নতুন আপডেট আপনাদের সামনে তুলে ধরতে। কেমন লাগলো জানাবেন নিচে কমেন্টে, লাইক দেবেন অবশ্যই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না করে থাকলে। আর জানাই যে বেশ কিছু বইয়ের রিভিউ আমি অলরেডি করেছি, রিসেন্টলি প্রকাশিত হয়েছে এরকম বইয়েরই রিভিউ রয়েছে, তো আপনারা দেখতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে তাহলে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।